আল্লাহ নবী ওই দিনে সাথে ফাতেমাকে ডেকে বললে, ওগো নবী নন্দিনী ফাতেমা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, এ জগতে আল্লাহ পাক যদিও তোমাকে জান্নাতি করে দেয় মা, তবে তোমার সমকালীন সময়ে আল্লাহ পাকের একজন বান্দী তোমার সঙ্গে আল্লাহ পাকের দয়া জান্নাতের হকদার হয়ে যাবে। আল্লাহ নবীর বেটি সাথে ফাতেমা বললে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটার পরিচয়টা বলেন। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ওই মেয়েটার কোনো বংশ পরিচয় নয়, ওই মেয়েটা কোনো ধনাঢ্যবান মহিলা নয়, ওই মেয়েটা পৃথিবীর জমিনে একজন সাধারণ একজন কুঠারি, একজন যিনি কাঠ কাটে, যিনি একজন কাঠুরিয়ার মেয়ে। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে ওই নারীটার বড় সম্মান ইজ্জত আছে। আল্লাহ নবীর কাছ থেকে কথাটা শুনবা পরে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি ওই মেয়েটার সঙ্গে জীবনে একটাবার দেখা করব। আব্বা জান, আপনি আমাকে কি পারমিশন দেবেন? আল্লাহ নবী বললেন, ওগো নবী নন্দিনী ফাতেমা, আমি তোমার আব্বা জান, তোমার সঙ্গে যার বিবাহ দিয়েছি উনি হলেন আমার চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন তোমার অভিভাবক। ওই আলী যদি তোমার পারমিশন দেয়, তবে তুমি নারীটার সঙ্গে দেখা করতে পারবে, অন্যথায় বাড়ি থেকে বার হওয়া যাবে না। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গুটি 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 পাগে স্বামীর নিকটস্থ হয়ে গেল। স্বামীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, আপনি আমাকে একটু যদি অনুমতি দেন, এ জামানা একজন কাঠুরিয়ার বিবির সঙ্গে দেখা করব। আল্লাহ নবী জামাতা হযরত আলী বললে, ওগো নবী নন্দিনী ফাতেমা, আমি তোমার স্বামী তোমাকে পারমিশন দিতে পারি, তবে শর্ত হলো বাড়ির বাইরে যাবার আগে নিজের দেহের আপাত মস্তকটাকে ঢেকে তবে বাইরে বার হতে পারবে, অন্যথায় বাইরে বার হওয়া যাবে না। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে স্বামীর কাছ থেকে সংবাদটা শোনার পরে অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। বাবাজি পরের দিন সকাল বেলাতে সুন্দর করে নিজের দেহেতে একটা চাদর জড়িয়ে নিলেন, আপাত মস্তক কিছুই সম্পূর্ণ আবৃত করে গুটি 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 বাগে আল্লাহ নবীর কথা মতো কাঠুরিয়ার ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেছে। কাঠুরিয়ার বিবির ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে নবী নন্দিনী ফাতেমা বললেন, ও কাঠুরিয়ার বিবি, ঘরের দরওয়াজাটা খুলে দাও, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছি, আমি তোমার সঙ্গে একটাবার দেখা করব। ওগো কাঠুরিয়ার বিবি, ঘরের দরওয়াজাটা খুলে দিলে তোমার সঙ্গে একটু খোঁজ গল্প করতে পারি। বাবাজি ওই সময় নবী নন্দিনী ফাতেমার কথাটা শুনবার পরে ঘরের ভিতর থেকে একটা মৃদু আওয়াজ ফাতেমার কানে কুহরে চলে এলো, ওগো নবী নন্দিনী ফাতেমা, তোমার সঙ্গে দেখা করতে পারি না, চলে যাও চলে যাও, তোমার সঙ্গে দেখা করতে পারবো না। নবী নন্দিনী ফাতেমা বললেন, কেন তুমি আমার সঙ্গে দেখা করবে না? আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমার কথাটা শুনবা পরে ওই সময় কাঠুরিয়া বিবি বলল, ও নবীর বেটি ফাতেমা, আমি যখন আমার ঘরের ভিতরে অবস্থানরত, আমার স্বামী যখন জীবিকা নির্বাহের জন্য
সামনে ঘর থেকে বেরিয়ে গেল গো। ওই ঘর থেকে বার হওয়ার সময় আমার স্বামী কারোর সঙ্গে দেখা করতে নিষেধ করে গেছে। আমার স্বামী পৃথিবীর জমিনে কোনো মানুষের সঙ্গে দেখা করার পারমিশন দেন না। আমি আপনার সঙ্গে যদি দেখা করে আমার স্বামীর অবাধ্য করা হবে, আমার স্বামীর অবমাননা করা হবে। তাই আমি আমার স্বামীর বিনা অনুমতিতে আপনার সঙ্গে দেখা করতে পারি না। বাবাজি লক্ষ্য করে দেখা গেল কাঠুরিয়ার বিবি বললেন, ও নবী পাকের মেয়ে হযরতে ফাতেমা শুনে রাখো, আগামীকাল আপনি আমার ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে যাবেন। আমার স্বামী যখন রাত্রেবেলা বাড়ি আসবে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নেব। আমার স্বামী যদি পারমিশন দেন তবে আপনার সঙ্গে দেখা করতে পারি, অন্যথায় দেখা করব না। বাবাজি আল্লাহ নবীর বেটি ফাতেমা অত্যাধিক বিষণ্ণ মন নিয়ে গুটি 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 বাগে বাড়ির দিকে রওনা হলে বাড়িতে আসবার পরে আবার দ্বিতীয় দিনে ওই নবী নন্দিনী ফাতেমা কাঠুরিয়া বিবির সঙ্গে দেখা করবে মনের বাসনা নিয়ে ঘর থেকে বাবা বার হলেন। এদিকে হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন আম্মা জানকে পিছন থেকে ডাক দিলে, আম্মা জান কোথায় চলেছেন গো মা, আপনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে। নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে গুটি 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 বাগে কাঠুরিয়ার বিবির ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল। ওই সময় কাঠুরিয়া বিবিকে উদ্দেশ্য করে ডাকতে লাগে, ও কাঠুরিয়া বিবি ঘরের দরজাটা খুলে দাও, আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা তোমার ঘরের দরজার গোড়ায়। আল্লাহ নবীর বেটি ফাতেমা আওয়াজটা শুনবার পরে কাঠুরিয়ার বিবি বললে, ও নবীর বেটি ফাতেমা আপনার সঙ্গে দুটো বাচ্চা দেখতে পাওয়া যায়। আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে শুধু পারমিশন নিয়েছিলাম, এই বাচ্চা দুটার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া হয় না। আমার স্বামীর অনুমতি ব্যতীত আপনার বাচ্চা দুটার সম্মুখে দেখা করতে পারি না। বাবাজি আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা বলেছিলে, ওগো কাঠুরিয়ার বিবি শুনে রাখো গো, আমার বাচ্চা দুটো এখনো সাবালক হয় না, আমার বাচ্চা দুটা এখনো তারা নাবালক হালাতে। ওগো কাঠুরিয়ার বিবি যদি আমার বাচ্চা গুনার সঙ্গে দেখা করো তোমার তো কোনো গুনাহ হবে না। ওই সময় কাঠুরিয়া বিবি বললে, ওগো নবীর বেটি ফাতেমা ফিরে যান, ফিরে যান, দেখা করা যাবে না, আপনার সঙ্গে দেখা করতে পারি, বাচ্চাগুলার সঙ্গে দেখা করব না। আপনি আগামীকাল বাচ্চাগুলাকে নিয়ে আসবে। আমার স্বামী যদি পারমিশন দেন তবে আপনার সঙ্গে দেখা করতে পারি, অন্যথায় দেখা করব না। বাবাজি নবী নন্দিনী ফাতেমা গুটি 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 বাগে ঘরের ভিতরে বাবা ফিরে গেল। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় ফাতেমাকে ডেকে বললে, ও নবীর বেটি ফাতেমা কাঠুরিয়া বিবির সঙ্গে দেখা করতে গেছিলে, আল্লাহ নবী যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে গো, তাকে তুমি কতটা চিনতে পেরেছো? নবী নন্দিনী ফাতেমা বললে, ওগো স্বামী আলী আমি তার সম্পর্কে যতটা জানলাম পৃথিবীর জমিনে আমার নবী যেটা বলে আল্লাহ নবীর কথা কখনো মিথ্যা হয় না। জোরে বলে, আরো জোরে বলে। আমি তো একটা মেয়ে, আমি একটা নারী হওয়ার পরেতেও সেই মেয়েটা যখন আমার সঙ্গে দেখা করার ব্যাপারে এতটাই স্বামীর বাধ্য হয়, আমার বাচ্চা দুটো এখনো পরিপূর্ণ সাবালক নন, তারপরে তো বাচ্চা দুটার ব্যাপারে স্বামী অনুমতি
ব্যতীত তাদের সম্মুখে আসতে নারাজ। আমি বিশ্ব নবীর বেটি সম্পূর্ণ বুঝতে সক্ষম হয়েছি নবী যে নারীর ব্যাপারে এতটাই আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছে, আমার নবীর সুসংবাদ কখনো মিথ্যা হতে পারে না। যে মেয়েটা স্বামীর ব্যাপারে এতটাই বাধ্য হন, তার জন্য আল্লাহর দয়ার জান্নাতের হকদার হওয়াটা তো অবধারিত। একবার জোরে বলে। আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম সমস্ত মানুষের জন্য আনুগত্যের মস্তক তথা কপাল জমিনে ঝোকানো শুধু উদ্দেশ্য হবে আল্লাহর। আর আল্লাহর পরে যদি পৃথিবীতে কাউকে সাজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, তাহলে নারীদেরকে আল্লাহ তিনি ফরজ করতেন, আল্লাহ তাদেরকে নির্দেশ দিতেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদা দেওয়া যেত, তাহলে নারীদেরকে অবশ্যই তার স্বামীকে সাজদা দেওয়ার অনুমতি নির্দেশ আল্লাহ জারি করতেন। একবার জোরে বলেন। তাহলে স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান আল্লাহ কত গুণে বেশি করেছে গো। আর সেই স্বামীর বাধ্য হওয়া সম্পর্কে আল্লাহ রাসূলের অপর একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী বললেন, চারটে গুণ বিশিষ্টওয়ালা মহিলা, চারটে গুণ যার ভিতরে থাকবে সেই নারীটা আল্লাহর দয়ার জান্নাতের হকদার হবেন। আর চারটে গুণের কথা আমার রাসূল বলেছেন, তার মধ্যে একটা গুণ হচ্ছে যে নারীটা পৃথিবীর বুকে স্বামীর বাধ্যা অনুযায়ী নিজের জীবন যাপন করে। প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতে যেতে গেলে সমস্ত নারীর জন্য অত্যাবশ্যক হলো স্বামীর বাধ্য হয়ে জীবন যাপন করা। যে স্বামীর অনুগত হওয়া নারীদিগের জন্য অত্যাবশ্যক। আমার যতটা জানা মতে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী তাহলে জান্নাতে যেতে গেলে স্বামীর বাধ্য হওয়া উচিত। প্রিয় ভাইয়েরা, আজকের যারা এই মাহফিলে আমরা বসেছি, আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি যা এখানে মানুষ হাজির হয়েছে, তার মধ্যে প্রায় 50 থেকে 70% মানুষ যাদের বাড়িতে বাবা বিবি রয়েছে, বউ রয়েছে। তবে ওই নবীনন্দিনী ফাতেমা সহ কাঠুরিয়ার বিবি যে বাধ্যতা স্বামীর ব্যাপারে দেখিয়েছে, আমাদের এই এলাকা ভিত্তিক মায়েরা আপনাদের এতটা বাধ্য আছে বলে মনে হয়? সম্মান তো মাশাআল্লাহ করে, ইজ্জত তো মাশাআল্লাহ করে, যে তবে ইজ্জত করে ঈদের যখন বাজার করতে যায় স্বামীটারে ডেকে বলতে, শোনো হাগা, এই 7 বছর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, 7 বছর তুমি আমার ঈদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছো, যে বছর যেটা দিয়েছো সেটাই আমি পরেছি, আপনার পছন্দটাকে নিজের পছন্দ হিসাবে মেনে নিয়েছিলাম, তবে এবছরের আমার ইচ্ছা রয়েছে আপনি একটু বাড়ি থাকেন, তার কারণ প্রতি বছর যা জামা কাপড় আনেন সে আর গায়ে দেওয়ার মতো হয় না। আপনার চয়েস না তো, একদম বুড়োটে বুড়োটে চয়েস, আর আপনার সঙ্গে দোকানদার ঠককে মক্কে লাইটাই, বরং আপনি একটু বাড়ি থাকেন, একটা বছর আমি সুন্দর করে একবার বাজার করে দেখিয়ে দিই, স্বামীটারে ঘরের মধ্যে বউটা শুকিয়ে দে। আপনাদের এই এলাকার সবচাইতে বড় মার্কেট আপনার হয় জয়নগর অথবা লক্ষ্মীকান্তপুর, ওই বড় মার্কেটে একেবারেই সাজগোজ করে স্বামীটারে ঘরের ওপরে শুকিয়ে দে, ভাবি গেছে পুরো নাঙ্গলের মতো পুরো বাজার চষে ফেলাচ্ছে। দোকানে গিয়ে একটা শাড়ি পছন্দ করে দোকানদারের পাশে গিয়ে দোকানদারের গায়ে হাত বুলাচ্ছে, বলতেছে, ভাই ভাই তুমি আমার যা ভালোবাসো আর আমার সঙ্গে তো তোমার মাশাআল্লাহ পরিচয় ভালো ভালো তো মাশাআল্লাহ, হ্যাঁ দাম এত বললি হয়, একটু 200 টাকা কম টম করো। এমন করে দোকানদারের গায়ে হাত বুলোচ্ছে না, দেখলি মনে হবে যেন মার পেটের সঙ্গে একই সঙ্গে ভূমিষ্ঠ হয়েছে, একেবারে জমকামাল।
আহা, স্বামীর এতটাই অনুগত, স্বামীর মুখের উপরে কোনোদিন কোনো কথাও বলে না। হ্যাঁ, এমন স্বামীর বাধ্য, এতটাই অনুগত এই এলাকার মায়েরা বলে মনে হয়। তবে ভেতরে ভেতরে কারোর হয়তো আবার আগুন জ্বলতেছে, বলতেছে আমি যার ঘর করতেছি তুমি তো হুজুর বোঝো না। তাই তো বাঙালি বলে যে যার ঘর করে সে তার মর্ম বোঝে দে। আহা, প্রিয় ভাইয়েরা, সবাই প্রাণ খুলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। एक बार जोरे बोलो सुभान अल्लाह, आरो जोरे हबे सुभान अल्लाह। नारे तकबीर, नारे तकबीर। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा वाला आले दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। जोरे होबे ना, आरो जोरे होए ना। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बदलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा सल्ले आला वाला आली जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। जो उनके दीवाने हैं वो दिल की तराने हैं, गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं। गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। या अल्लाहुम्मा वाला आले
ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী আমাদের নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আল্লাহ নবীর ইন্তেকালের আগে, আমার নবী ওফাতের আগে, আল্লাহ নবী বিছানা শয্যায় শায়িত, আল্লাহ নবী বড় দুর্বল, আমার নবী বড় জয়ীফ হয়ে গেল। এক মুহূর্তে আল্লাহ নবী ওই সমাগে আল্লাহ নবী নিজের কলিজা ছেড়া হযরতে বিবি আয়েশাকে ডাক দিলে, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে আমি যদি তোমার কাছে একটা দাবি করি, ও বিবি আয়েশা তুমি কি আমার দাবিটা মেনে নেবে? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জাগা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা আয়েশার কাছে আপনি যদি জীবনের শেষ মুহূর্তে কোনো দাবি করেন, আমি আয়েশা আপনাকে ওয়াদা করলাম আপনি যেটা চাইবে আয়েশা আপনার দাবিটাকে পূরণ করবার জন্য রাজি রয়েছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী ডেকে বললেন, বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের আগে, আমার ওফাতের আগে তোমার কাছে একটা দাবি, আমার ইন্তেকালে পরে আমার লাশ মোবারকখানা যে জায়গাতে দাফন করা হবে, যে জায়গায় আমার মাজার হবে, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জীবনের আখিরি দাবি আমার মাজারটা তোমার ঘরের ভিতরে হোক, আমি নবী আমার বড় আশা। ও বিবি আয়েশা তুমি কি তোমার ঘরটাকে আমার কবরস্থানের জন্য কি একটা জায়গায় জায়গা দেবে? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টুকুরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা জানিয়ে দিলাম আপনার মাজার যদি আমার ঘরের ভিতরে হয়ে যায়, আমি আয়েশা বড় খুশনসিব, আমার চাইতে বড় কেউ খুশনসিব হবে না। আমি আল্লাহ নবীর বিবি আয়েশা জানিয়ে দিলাম আমার ঘরের ভিতরে কিছুটা জায়গা কেন, আপনি যদি আয়েশার কাছে আয়েশার কলিজাটা চেতে আয়েশা নিজের হাত দ্বারা এই বক্ষটা বিদীর্ণ করে আয়েশার রূহটাকে, জীবনটাকে আপনার হাতে তুলে দিতে আয়েশা একটা বারের জন্য দ্বিধা করত না। আরো জোরে বলে, আপনি শুধু আমার ঘর চান, আয়েশা তো আপনার জন্য জীবনটুকু দিতে রাজি। বিবি স্বামীর প্রতি কি উদার চিত্ত মন ভালোবাসার বহিঃপ্রকাশ হযরতে আম্মা জান আয়েশা দেখিয়েছেন গো। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা আমার মাজার, আমার কবর তোমার ঘরের ভিতরে হবে, তুমি ওই ঘরের ভিতরে তো থাকবে, তোমার কি কোনো ভয় লাগবে না? তোমার অন্তরে কি কখনো ডর হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানি আপনি জিন্দা হালাতে আমি আয়েশা নিজেকে যতটাই সেফটি মনে করতাম, আপনার মৌতের পরে, আপনার কবরস্থ হওয়ার পরে আমি ততটাই আপনার ব্যাপারে ততটাই নিজেকে অত্যন্ত সেফটি মনে হবে। একবার জোরে বলে, একবার চিল্লে বলে নারে তাকবীর। স্বামীর জন্য নিজের ঘরটাকে কবর করে দিতে আম্মা জান আয়েশা বিন্দুমাত্র দ্বিধা করে না। এবার আজকের যারা আমরা এই মাহফিলে বসেছি, বিবির প্রতি ভালোবাসা কিন্তু আমাদের একেবারে কম নেই। বিবি তথা বউয়ের প্রতি আমাদের যথেষ্ট অগাধ
ভালোবাসা রয়েছে, যার কারণে নিজের জীবনের ফোঁটা ফোঁটা রক্ত পাসিনাগুলো গড়িয়ে বিবি এবং পরিবারের জন্য আহার আদি সুব্যবস্থা করি। যখন যেটা চাই তখন সেটাই তার খায়েশটাকে আমরা মেটানোর চেষ্টা করি। তাহলে স্বামী হিসাবে যথেষ্ট ভালোবাসা আমরা দেখিয়েছি। নবীর বিবি আয়েশা নবীর প্রতি ভালোবাসা দেখালে, এখনো ভালোবাসার মহব্বতের আমার বিবিও তো রয়েছে। আজকের ওয়াজটা শুনে বাড়ি গে বউডারে একটু পাশে গিয়ে ডেকে এলে বসবে, বলতে হাজরা তোর সঙ্গে তো দীর্ঘ 40টা বছর জীবন যাপন করেছি, ঘর সংসার করেছি, তা আমার জীবনের একটাই মাত্র দাবি, যদি মেনে নিস তাহলে তোর জন্য এতটা ভালোবাসা আমার সবকিছুই সার্থক হবে। দাবি আর অন্য কিছু না, একটা মাত্র দাবি, আমার মরণ যদি তোর আগে হয়, তাহলে তোর সঙ্গে যে ঘরের ভিতরে টোটাল 40টা বছর কাটিয়েছি, ওই ঘরের একটা জায়গায় তো খাট রয়েছে, নিচের তো একটা জায়গা ফাঁকা জায়গা থাকে, আমার শখ ওই জায়গাতে আমার কবরের ব্যবস্থাটা করে দিস। বউ তখন কি বলবে জানেন? বলতেছে বুড়ো হয়ে গেছো কি তোমার ভীমরতি ধরেছে গো? হ্যাঁ, মুর্দা তথা যারা মৃত মানুষ তারা থাকে বাঁশবাগানে, আর তুমি থাকবা বলতেছো মোর ঘরে। যে ঘরে মানুষ থাকে আর সেই ঘরে একটা মুর্দা থাকে, এটা হারগিজ কখনো মেনে লওয়া যায় না। তার কারণ রাত্রির বেলা আমি যখন ঘুমাবো আর আমি যখন ঘুমন্ত হালাতে থাকবো, যদি তুমি নিচের থেকে ওপরে যেরকম ঠ্যাংটা যদি টেনে যদি কবরের মধ্যে সড়ক করে টেনে লাও, তাহলে একেবারে সব গেল। সব দাবি মানতে পারি, ঘরের ভিতরে জায়গা দিতে বলো বাবা পারি না। অথচ নবী নন্দিন হযরত বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেঁচে থাকা হালাতে আমি নিজেকে যতটা আপনার ব্যাপারে যতটা অত্যাধিক নিজেকে একটা অত্যাধিক সংরক্ষিত বলে মনে হতো, আপনার মৌতের পথে ততটাই আমি নিজেকে সংরক্ষিত মনে করব। একবার জোরে বলে, একবার চিল্লে বলে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বলবার পরে আল্লাহ নবী আমার নিজের মাথাটাকে আম্মা জান হযরত আয়েশার উরুর উপরে রাখলে আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ আমার জীবনের শেষ দাবিটা পূরণ হলো। আমি নবী যদি মারা যায়, আমার যদি ওফাত হয়ে যায়, এই জায়গাতে আমার কবর হবে। বাবাজি, লক্ষ্য করে দেখা গেল আমার নবী পৃথিবীর জমিন থেকে মারা গিয়েছে, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। বাবাজি, আল্লাহ নবীর মৃত্যু সংবাদটা আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কানে যখন গেল, আল্লাহ নবীর সাহাবী আবু বকর আমার নবীর মৃত্যু সংবাদটা যখন শুনেছে, আমার নবীর ইন্তেকালের সংবাদ যখন শুনলে, বাবাজি আবু বকর সিদ্দিক ছুটে 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 আল্লাহ নবীর ঘরের নিকটস্থ হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পান আল্লাহ নবীর লাশ মোবারক কানা আল্লাহ নবীর একটা চাদর দ্বারা আবৃত। আহারে আল্লাহ নবীর সাহাবী আবু বকর আল্লাহ নবীকে চাদর দ্বারা আবৃত দেখে আর সহ্য করতে পারে না, ঘোড়ার উপর থেকে টপ করে জমিনের উপরে পড়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আবু বকর গুটি 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 পায়ে আল্লাহ নবীর নিকটস্থ হয়ে গেল। বাবাজি, আল্লাহ নবীর মুখ থেকে চাদরটা সরালে আবু বকর আমার নবীর চেহারা দেখবার সাথে সাথে আবু বকর তোরা ডুকুরে ডুকুরে কাঁদে। আল্লাহ নবীর ইন্তেকালে হযরত আবু বকর আমার নবীর বিরহ জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবীকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সঙ্গে আমার শৈশব জীবন কাটালাম, আপনার সঙ্গে কৈশোর জীবন কাটালাম, আপনার সঙ্গে আমার বার্ধক্য জীবন কাটালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আবু বকরকে কবরের উপরে রেখে চলে যাবেন না। হুজুর আপনার জীবন দশাতে আমি আবু বকর একটা দিনের জন্য যদি আপনাকে না দেখতে পাই আবু বকর সহ্য করতে পারি না। হুজুর আপনি আমাকে রেখে চলে যাবেন না। আবু বকর ওই দিনে তো কান্না কাঁদে, আবু বকর কাঁদতে কাঁদতে হাতখানা আল্লাহর দিকে তুলে বললেন, আল্লাহ আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর বলে দিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নবীকে ফিরিয়ে দেয়। আমার নবীর জানটা যদি ফিরিয়ে দেওয়া হয় আমি আবু বকর জানিয়ে দিলাম আমার নবীর জন্য পৃথিবীর জমিনে একবার নয় দুবার নয় বিশ্ব নবী যদি বেঁচে থাকে আমি আবু বকর আল্লাহ নবীর জায়গাতে হাজারো বার জীবনটাকে কুরবান করতে রাজি আছি। আরো জোরে বলে আল্লাহ আপনি আমার জানটা ফিরিয়ে এলেন, আপনি আমার জানটা নিয়ে এলেন, আমার নবীকে তো ফেরত দেন। আমার নবীর বিরহ জ্বালা যন্ত্রণা সিদ্দিকে আকবর সহ্য করতে পারে না। আমার নবীর ইন্তেকালের সংবাদ ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গেল। ওমর তো শুনেছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটে 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 ঘরের দরজার গোড়ায় দাঁড়িয়ে ওই ঘোড়ার থেকে নেমে নিজের দেহের ব্যবহার করা একটা তলোয়ার ওটা বার করেছে। ওদিন মদিনার মানুষদেরকে ডেকে বলেছিল, হে মদিনার মানুষেরা, আমি ওমর জানিয়ে দিচ্ছি আমার নবীর ওফাত হয়েছে, আমার নবীর ইন্তেকাল হয়েছে। পৃথিবীর জমিনের যদি কোনো মানুষকে আমি বলতে শুনি আমি ওমর জানিয়ে দিলাম আমার হাতের লাঙ্গা তলোয়ার তার গর্দানের উপরে চড়তে থাকবে। একবার জোরে বলে, চিল্লে বলে। নবী সাহাবীরা ওমরকে বললেন, ভাই ওমর শান্ত হও, নবী ইন্তেকাল করেছে এটা আপনাকে মেনে নিতেই হবে। ওমর এত কান্না কাঁদে, লক্ষ্য করে দেখা গেল নবীর বিরহে নবী সাহাবীরা এতটাই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। কিতাবের ভিতরে দেখা গেছে সেই দিনে টোটাল মসজিদে নববীতে নবী সাহাবীরা কাতারে কাতারবদ্ধভাবে সবাই পড়ে রইলেন। এদিকে এই মৃত্যু সংবাদটা নবীর অপর একজন সাহাবা, আল্লাহর নবীর একজন জালিল কদর সাহাবা, তার কানে পৌঁছে গেল। আহা, যাকে আমার নবী ওই মদিনার মসজিদে নববী শরীফের সর্বপ্রথম যাকে আল্লাহর নবী মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন, একবার জোরে বলে, নাম ছিল তার হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন অত্যাধিক কদাকার কালো কুৎসিত। বিশ্বের বুকে যারা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ সম্পর্কে যতই জিন্দাবাদ আর সাধুবাদ দিক না কেন, বাবাজি এই বর্ণ ভেদাভেদ সর্বপ্রথম যিনি পৃথিবীর জমিনে দুটোকে আলাদা করে এই বর্ণ ভেদাভেদ দূরীভূত করেছিলেন, ওনার নাম ছিল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন হযরতে হাবশী বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন, নবীর কিছু সাহাবা ওই বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার ক্ষেত্রে তারা ইতস্তত বোধ করত। কেন? হাবশী বেলালের চেহারা বাবা ভালো ছিল না, একদিকে যেমন কালো, আর কালো হলে তো ভালো, যদি কোনো মানুষের স্কিন ত্বকের কালার যদি বাবা কালো হয় কিন্তু দেহটা যদি মসৃণ হয়, আর মসৃণ না হয়ে যদি দেহে বিভিন্ন জায়গাতে যদি ক্ষত থাকে, কোথাও কোনো যদি ক্ষত সৃষ্টি হয় ওই স্কিন বা চামড়ার উপরে, তাহলে সেই মানুষটার ব্যাপারে সাধারণত লক্ষ্য করা যায় কিছু মানুষ তাকে দেখে ঘৃণাবোধ করে। নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কলেমা পড়ে মুসলমান হবার কারণে নিষ্ঠুর উমাইয়া বেত মেরে মেরে এই দেহগুলোকে
ডোরা কাটা দাগ বিশিষ্ট করে দিয়েছিল। আল্লাহর নবীর কিছু সাহাবা তার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দ্বিধা করত, কিন্তু বিশ্ব নবী যেই দিনে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন, ইমামের কাতারে আমার নবী, বেলাল যখন বিশ্ব নবীর পিছনে দাঁড়িয়ে যখন ইকামত দিতেন, নবী সাহাবীরা এই বেলালের পিছনেই তারা পাশাপাশি দাঁড়ানোর জন্য একে অপরের প্রতিযোগিতা শুরু করে দিয়েছিলেন। একবার জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আমার ভাইয়েরা, তা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখা গেছে সেই বেলাল কোন বেলাল? আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীরা আমার নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে কেন মদিনা মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিলেন? বেলাল তোতলা ভাষী মানুষ, ভালো করে কথা বলতে পারে না। কেননা নিষ্ঠুর উমাইয়া বেলালের দেহটাকে ক্ষতবিক্ষত করেছে। বাবাজি, কিতাবের ভিতরে দেখলে দেখতে পাওয়া যায়, নিষ্ঠুর বেলালের উপরে এতটা জুলুম করলে নিষ্ঠুর উমাইয়া বেলালের জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য ওনার জিহ্বার উপরে একটা পেরেক মেরে দিয়েছে। ওই যেই জায়গাতে বাবা পেরেক মেরে দেওয়া হলো, ওই জায়গাটা বাবা পুরো হয়ে যাওয়ার কারণে পৃথিবীর জমিনে হাবশী বেলাল চিরতরের মধ্যে তোতলা ভাসি হয়ে গেছিলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে বেলালকে যখন মুয়াজ্জিন বানিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিলেন বেলালের আযান আল্লাহ পাকের দরবারে এতটাই পছন্দ নিয়েছিল, বিশ্ব নবী সাহাবা বেলাল যখন মদিনা মসজিদে নববী শরীফে যখন আযান দিতে বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশে মুআল্লাতে পৌঁছে যেত। আরো জোরে বলে, বিশ্বনবী সাহাবী হাবশী বেলাল আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদ শুনেছে। উনি যখন জুড়ে এসে আল্লাহ নবীকে চাদর দ্বারা আবৃত দেখলেন, বাবাজি হাবশী বেলাল আল্লাহ নবীর নিকটে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বেলাল ঢুকুরে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি বেলাল একটা দিনে যদি আপনাকে না দেখতে পাই, আর আমি বেলাল জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। হুজুর আপনি ইন্তেকাল বরণ করে কবরে চলে যাবে, আমি বেলাল এই কবরের উপরে জিন্দা খালাতে থাকবো। হুজুর আপনি কবরবাসী হয়ে যাবে, আপনার বিরহে বেলাল সহ্য করতে পারবো না। বাবাজি হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ে দেখা গেল আল্লাহ নবী বিরহে এতটাই ব্যতীত হলে, বাবাজি আল্লাহ নবী সাহাবীরা কাতারে যে যার মতো একাকিত্বে মসজিদে নববী পার্শ্ববর্তী জায়গা আম্মা জান আয়েশার গৃহে একাকিত্বে জানাজা নামাজ আদায় করে। আল্লাহ নবী জানাজা যখন হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কবরে নামলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কবরে শোয়ানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবর থেকে বাবা উঠে আসবে, লক্ষ্য করে দেখতে বাবা যায় আবু বকর আবার নবীকে কবরে শোয়ানোর পরে ওই কবর থেকে উঠবার সাথে সাথে নবীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ নবীকে আর দেখা হবে না, আখিরি বিদায় আর দেখা হবে না। আমার নবীর বিরহে হযরত আবু বকর এত কান্না কাঁদে, চোখ তারা ডাব ডাব করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী সাহাবী আবু বকর ওই কবর থেকে ওঠার আগে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি বিদায় আর দেখা হবে না। হুজুর আপনাকে সালাম দিলাম, হুজুর আপনার সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে। ও আমার হাবিব,
আবু বকরকে রেখে চলে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই সময় টুকরে টুকরে কাঁদতে কাঁদতে লক্ষ্য করে দেখে আমার নবী পাকের চোখ মোবারক দ্বারা দর করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী জবান মোবারক খানা ভিড় ভিড় করে নড়ছিল। আল্লাহ নবীর অপর একজন সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর জবানটা নড়তে দেখে কানটাকে আল্লাহ নবী কবরের ভিতরে আমার নবী জবানের কাছে রাখবার পরে ওই সময় আলী যেন শুনতে পায় আল্লাহ নবী কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ নবী জবান দ্বারা একটা মাত্র আওয়াজ ভেসে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবরণ দিয়েছে আল্লাহ নবী শেষ জবানের উচ্চারিত আওয়াজ আমি আলী শুনতে পেয়েছিলাম। আল্লাহ নবীকে কবরস্থ করার পরে আল্লাহ নবী জবানটা যখন নড়ছিল আমি আলী আল্লাহ নবী জবানের কাছে আমার কানটা লাগানোর পরে আমি শুনতে পেলাম আল্লাহ নবী কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহ নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আরো জোরে বলে আমার ভাইয়েরা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু